বিশ্বকাপ শেষ হলেও ফিফাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। পুরো টুর্নামেন্ট জুড়ে একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর সে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ফিফার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে উয়েফা। এমনকি প্রয়োজনে আগামী বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। الحكم نوفر ريفري نوفر ظالم ظلم مبين وواضح حسب الله ونعم الوكيل। সর্বশেষ বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্কে চাপের মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভাবমূর্তি। বিহারের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দল, কোচ ও সমর্থকদের আপত্তি, রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে পক্ষপাতিত্বের অভিযোগ ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাকে ঘিরেও তৈরি হয় বিতর্ক। এসব ঘটনার পর থেকেই ফিফার নিরপেক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এদিকে এসব বিতর্কিত ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে শুরু হয়েছে আরও বড় বিতর্ক। বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এমনকি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে ভবিষ্যৎ বিশ্বকাপ বয়কটের বিষয়টিও আলোচনায় আনছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ৫৫টি সদস্য দেশ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ইএসপিএনের প্রতিবেদন বলছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতের পুরুষ ও নারী বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনার অংশীদারিত্বে সংখ্যালঘু শেয়ার বিক্রি করে $20 বিলিয়ন মূল্যের একটি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইএসপিএন বলছে, এতে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান কাজ করছে এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রিভ এটার্নাল। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। তবে শুরু থেকেই পরিকল্পনাটিকে ফুটবলের স্বাধীনতা ও সুশাসনের জন্য হুমকি হিসেবে দেখছে উয়েফা। উয়েফার অভিযোগ, ফুটবলের পরিচালনা ও বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতাকে বাণিজ্যিক সম্পদে পরিণত করার চেষ্টা করছে ফিফা। সংস্থাটির ভাষায়, ফুটবলের আত্মা ও শাসন ব্যবস্থা কোনো সম্পদ নয় যা বিক্রি করা যায়। ফুটবল ফিফার বিক্রি করার বিষয়ও নয়। এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও বলেছেন, ফুটবল বিনিয়োগকারীদের সম্পত্তি নয়। ইএসপিএনের তথ্য অনুযায়ী বিষয়টি নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নিচ্ছে উয়েফা এবং সেখানে বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপও আলোচনায় আসতে পারে। অন্যদিকে ফিফার দাবি, নতুন এই বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং ফুটবলের প্রসারে আরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হবে। সংস্থাটি বলছে, বাণিজ্যিক অংশীদার এলেও ফুটবলের নিয়ম, প্রতিযোগিতা, ম্যাচ ক্যালেন্ডার কিংবা খেলা সংক্রান্ত সব সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। তবে ইউরোপীয় ফুটবল মহলের আপত্তি এবং সম্ভাব্য বিশ্বকাপ বয়কটের হুমকির মুখে এই পরিকল্পনা কতটা এগোতে পারে সেটি এখন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।